নমস্কার বন্ধুরা, আজকের চাকরির খবর সন্ধানে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ইউনিক স্ট্রেংথ রিভিলের পক্ষ থেকে। আজকের জব নোটিফিকেশনটি আমরা নিয়ে এসেছি ত্রিপুরা স্বাস্থ্য দপ্তর থেকে। এখানে কিন্তু নতুন করে ডকুমেন্ট আপলোড কিন্তু করতেই হবে, না হলে কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এবং এটি কিন্তু একটি বিগ এবং আর্জেন্ট আপডেটস, ঠিক আছে। এবং তোমাদের এই ডকুমেন্ট আপলোড করার ডেট কিন্তু শুরু হয়ে গেছে 26/7/2025 থেকে, মানে কালকে থেকে কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে চলো আজকে আমরা সম্পূর্ণ জানবো কোন ডিপার্টমেন্টগুলিতে বা কোন পোস্টগুলির জন্য ডকুমেন্ট আপলোড তারা চাইছে, ঠিক আছে। এবং তোমরা কারা কারা এখানে আবেদন করেছিলে এবং লাস্ট ডেট অফ ডকুমেন্ট সাবমিশন কবে নাগাদ পর্যন্ত, আজকে আমরা সম্পূর্ণ বিস্তারিত জানবো শুধুমাত্র এই একটি ভিডিওর মাধ্যমে। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই ত্রিপুরা রাজ্যের এবং ত্রিপুরা রাজ্যের বাইরে মেডিকেল জব রিলেটেড চাকরি খুঁজছো, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমরা চেষ্টা করছি তোমাদের জন্য নিত্য নতুন জব নোটিফিকেশান যেন সবার প্রথমে আমরা তুলে ধরতে পারি। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই নোটিফিকেশানটি স্বাস্থ্য দপ্তরের কোন ব্রাঞ্চ থেকে বের হয়েছে। এটি বের হয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা ডাইরেক্টরেট অফ হেলথ সার্ভিস থেকে। তোমরা নোটিফিকেশনটি ভালোভাবে লক্ষ্য করো, কী দেওয়া আছে এখানে। লেখা আছে, দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট হ্যাজ invited only applications for recruitment of the post of laboratory technician, blood, radiology and imaging technologist and optometrist had employment notification। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে, ডেটেড 23/4/2005 টু 23/6/2025। এর মানে হলো ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে ল্যাবরেটরি টেকনিশিয়ান, রেডিওলজিস্ট এবং ইমেজিং টেকনোলজিস্ট এবং অপটোমেট্রিস্টের জন্য যে একটি নোটিফিকেশান বের হয়েছিল এবং তার অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট ছিল 23/4/2025 থেকে 23/6/2025 পর্যন্ত। তোমরা এখানে যারাই এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করেছিলে এবং অ্যাপ্লিকেশান ফিস তোমরা দিয়েছিলে, শুধুমাত্র তোমাদের জন্য। এখানে আমি পোস্টগুলি আবারও বলছি, তোমরা এখানে ল্যাবরেটরি টেকনিশিয়ান, তারপর রেডিওলজি, ইমেজিং টেকনোলজিস্ট, অপটোমেট্রিস্ট, তোমরা যারা এই 4টি পোস্টে আবেদন করেছিলে 23/4/2025 থেকে 23/6/2025 মধ্যে, এই নোটিফিকেশানগুলি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা এখানে যারা আবেদন করেছিলে, তোমাদের ডকুমেন্টগুলি আপলোড করেছিলে এবং অ্যাপ্লিকেশান ফিস দিয়েছিলে, তোমাদের জন্য আজকের এই স্পেশাল নোটিফিকেশানটি। তাহলে চলো দেখে নিই সম্পূর্ণ বিস্তারিত স্বাস্থ্য দপ্তর থেকে এই নোটিফিকেশানে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে, ডিউ টু টেকনিক্যাল ইস্যুস এট দ্য ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার TSDC আন্ডার দ্য ডাইরেক্টরেট অফ ইনফরমেশন টেকনোলজি GOT Agartala, all the candidates who have applied for the post of radiology and imaging technologist and laboratory technology blood optometrist under the health and family welfare department to log in again to verify the details and to update or re-entry any missing information or documents if any। এর মানে হলো, আমরা জানি ত্রিপুরা গভর্নমেন্ট এবং প্রাইভেট স্টেট ডাটা সেন্টারের মধ্যে কিছুদিন আগে একটা সমস্যা হয়েছিল, যেখানে বিভিন্ন ডাটা উড়ে গিয়েছিল। তো সেই সমস্যার কারণে তোমরা যারা রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি এবং ল্যাবরেটরি টেকনোলজি এবং অপটোমেট্রিস্ট তোমরা ফর্ম ফিল আপ করেছিলে এবং অ্যাপ্লিকেশান ফিস দিয়েছিলে, তোমাদের সেই আপলোড করা ডকুমেন্টগুলি কিন্তু সেখানে বা সেই ওয়েবসাইটগুলিতে কিন্তু নেই। তার জন্য এখানে স্পষ্টভাবে এই নোটিফিকেশানটি বের হয়েছে যে তোমরা যারা এই পোস্টগুলির জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমরা সেই ওয়েবসাইটে গিয়ে পুনরায় লগ ইন করে তোমাদের ডিটেলসগুলি পুনরায় আপলোড করো অথবা রিএন্ট্রি করো, অথবা ডকুমেন্টসগুলি তোমরা পুনরায় আপলোড করো। তা না হলে কি হবে, তোমরা যারাই অ্যাপ্লিকেশন করেছিলে বা অ্যাপ্লিকেশান ফিস দিয়েছিলে, সবগুলি কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যেতে পারে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেই ঘটনাটা কিছুদিন আগে হয়েছিল, স্টাফ নার্স বা অন্যান্য পোস্টগুলি সবেদের থেকে চাওয়া হয়েছিল এবং সেখানে ডাটা মিসিংয়ের কারণে একটা প্রবলেম হয়েছিল এবং ডেট এক্সটেন্ড করানো হয়েছিল। তো সেই প্রবলেমটা কিন্তু এই ওয়েবসাইটের মধ্যেও কিন্তু হয়েছে।
তার কারণে এখানে ডেট এক্সটেন্ড করে দেওয়া হয়েছে শুধুমাত্র তোমরা যারা রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজিস্ট, ল্যাবরেটরি টেকনোলজি এবং অপটোমেট্রিস্টে তোমরা যারা ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের জন্য। তো তাহলে তোমরা পুনরায় এখানে দেখো তোমাদের সব ডাটাগুলি আপডেট আছে কি নেই, তারপর তোমরা এখানে এন্ট্রি করো, তারপর তোমাদের ইনফরমেশানগুলি সম্পূর্ণ ফুলফিলভাবে দাও, ডকুমেন্টসগুলি আপডেট করো, ঠিক আছে। এইগুলি তোমাদের কিন্তু করতে হবে, ঠিক আছে। তা না হলে কিন্তু তোমাদের এই পোস্টটাতে অ্যাপ্লাই বা তোমরা যখন এক্সাম দেবে তখন কিন্তু এটা প্রবলেম ক্রিয়েট করবে। তারপর এখন দেখো ডেট কবে থেকে কবে বাড়ানো হয়েছে। প্লিজ ভিজিট ডিপার্টমেন্টালস ওয়েবসাইট www.healthtripura.gov.in এই ওয়েবসাইট, অথবা www.healthrecruitment.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে কিন্তু তোমাদের এটা ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ মানে কি, তোমরা যারা এন্ট্রি করেছিল তোমাদের কিন্তু এটা এন্ট্রি করতে হবে, এবং এনি মিসিং ইনফরমেশান, যদি কোনো ইনফরমেশান যদি মিসিং থাকে সেগুলি আবার তোমাদের ফিল আপ করতে হবে, এবং ডকুমেন্টসগুলি তোমরা চেক করো তোমাদের ডকুমেন্টসগুলি সেখানে আপলোড আছে কি নেই। তাহলে যদি না থাকে তাহলে তোমরা সেখানে ডকুমেন্টসগুলি পুনরায় আপলোড করো, এবং পেমেন্ট তোমরা যারা পেমেন্ট করেছিলে সেই পেমেন্টের ফিসগুলিও কিন্তু তোমরা নিজেদের কাছে রাখো, বা এখান থেকে প্রিন্ট আউট করে বের করো। এখন দেখে নাও তোমাদের ডেট কবে থেকে কবে নাগাদ পর্যন্ত দেওয়া হয়েছে। 26 জুলাই থেকে 31 জুলাই সন্ধ্যা 5:30 পর্যন্ত কিন্তু তোমাদের এই ডেটটা দেওয়া হয়েছে। তোমরা যারাই এখানে আবেদন করেছিলে তোমরা পুনরায় এই ডেটের মধ্যে তোমরা এখানে আবেদন প্লাস ডকুমেন্ট আপলোড করে নাও, ঠিক আছে। আশা করি এই জব নোটিফিকেশনটা বা এই নোটিফিকেশনটা তোমাদের প্রত্যেকের হেল্পফুল হবে, এবং তোমরা প্রত্যেকে চেষ্টা করো এই নোটিফিকেশনটা সবার কাছে স্প্রেড করে দেওয়ার জন্য। কারণ কেন, তোমরা যেখানেই আছো বা যেই ডিপার্টমেন্টেই আছো, তোমরা যেই ব্রাঞ্চে জব করছো, এই নোটিফিকেশনটা যেন সবার হেল্প হয় তোমাদের কলিগের কাছে, তোমরা এটা শেয়ার করে দিয়ে দাও। তাহলে আজকের জন্য জব নোটিফিকেশন এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং প্রত্যেককে বেস্ট অফ লাক আমাদের পক্ষ থেকে। তোমরা যারাই এই ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অধীনে এই পোস্টগুলির জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে এবং প্রিপারেশন নিচ্ছ।